তুমি বাইরে কেন আসছো? মির্জা বাড়ির বউ অন্দরমহল থেকে বাইরে কেন আসবে? নিয়ম নাই, যাও ভিতরে যাও। আপনি মদ খান? মদ না, শরাব। আমার পিতামহ খেতেন, আমার পিতামহ খেতেন, আমার বাবা খেতেন, আমি খাই, তুমিও খাই। যাও বাড়ির ভিতরে যাও, অপেক্ষা করো। তোরা না করছি না? তোর বলছি না তুই বাইরে আসবি না, তুই বাইরে কেন আসবি? কত সাহস! আমার চাবুক কই? আমার চাবুক। আজকে বাড়িতে থাকবা? তুমি এটা কি করতেছো বোমা? আজকে থেকে আমি যেইটা করবো ওইটাই হইব আমার। আপনার পোলা যদি মির্জা বংশ হয়ে থাকে, আমিও সৈয়দ বংশের মেয়ে। দেখি না বংশের দরজা উড়ানো বন্ধ করা যায় কিনা। কি হতেছে কেন? এইখানে নাচ হইতেছে। মাছ হইতেছে? এই চুপ! আমি সৈয়দ বংশের মেয়ে, আমার কথায় আনবে না তো কার কথায় আনবে? হ্যাঁ, মেয়েটার মারামারি হইতেছে কিন্তু। রাতের কথা ভুলে যাও না, তারপর কিন্তু এখন আছে। চাবুক যদি আর একবার আমার শরীরে পড়ে, আমি সোজা যাবো থানায়। থানায় গিয়ে বলবো তুমি আমার উপর নারী নির্যাতনের অত্যাচার করছো। আর আমি থানায় এই কমপ্লেন করার পরে যদি মির্জা বংশের সম্মান বাড়ে, তাহলে চাবুক আনো, আমাকে মারো। আপনি কি কোনো কারণে মনে হয় যে আমি আপনার সাথে মশকরা করতেছি? হ্যাঁ, অনেক তো বংশের কথা বলেন। বংশ আমারও আছে, সৈয়দ বংশ, অনেক বড় বংশ, এবং আমার বংশে মন্ত্রীও ছিল। আপনার বংশে কয়টা মন্ত্রী ছিল বলেন তো? বলে কি? পুরো দিল্লি শাসন করতে মির্জা বংশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত চালাইছে এই মির্জা বংশ। এখন আপনি কি করেন? কি চালান? হ্যাঁ, বৈশা বৈশা জমি বিক্রি করেন আর খান। শোনেন, এমনি বৈশা বৈশা জমি বিক্রি করেন আর খান, রাজার জমি একদিন ফুরাইছে।